এখন আমি বুঝতে পারি মায়েদের সারাদিন রান্নাঘরে কেন কেটে যেত। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সকলে? আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আরেকটা কথা আমি তোমাদের বলতে চাই, যদি আমি ভিডিওতে কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে বন্ধু ভেবে আমাকে মাফ করে দিও আর আমার ভিডিওটা দেখো। সকালে সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে নিয়েছিলাম, তারপর মুড়ি খেয়ে দিয়ে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে এবারে তরকারিগুলো করব। সকাল 10টা-11টার থেকে রান্নাঘরে আমি ঢুকে পড়ি। তারপর সারাদিনটা আমার কেটে যায় এই রান্নাঘরে। রান্না করতে করতে প্রায় 1টা-1:30টা বেজে যায়। তারপর খাওয়া দেয়া ধোয়া করতে করতে 2:30-3টা বেজে যায়। বিয়ের আগে মাকে বলতাম, সারাদিন কি এত রান্না করো যে সারাদিন কেটে যায়। এখন আমি বুঝতে পারি মায়েদের কেন সারাদিন রান্নাঘরে কেটে যেত। শুধু আমার বলে কথা না, এটা কিন্তু প্রত্যেক বাড়ির মেয়েদের মানে যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু রান্নাঘরে সারাদিনটা কেটে যায়। আবার যারা বাইরে কাজ করে তারা ঘরের রান্না শেষ করে আবার বাইরে কাজ করতে যায়। তাদের ব্যাপারটা একটু আলাদা আর আমাদেরটা একটু আলাদা। যেহেতু আমরা হাউসওয়াইফ, সারাদিন বাড়িতেই থাকি, তাই আমাদের সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রের খাবার, আবার বিকালের টিফিন, সারাদিনটা আমাদের রান্না করতে করতেই কেটে যায়। দেখো তো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কতগুলো রান্না হয়ে গেছে। টমেটোর চাটনি করলাম, তারপর শাক ভাজা করলাম, পোস্ত ভাজা করলাম, পেঁপে বেগুন দিয়ে ছেঁচকি করেছি আর ডাল করেছি। আর এখন করছি চিকেন, মানে চিকেনটা কষা কষা করব, তার জন্য ডাল করেছি। দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। এখন বাজে 4টার সময় উঠে সমস্ত দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমি না প্রতিদিনের জামা প্যান্ট প্রায় প্রতিদিন কাচার চেষ্টা করি আর প্রতিদিন গুছিয়ে রাখারও চেষ্টা করি। না হলে 1-2 দিন যদি না কাচি বা 1-2 দিন যদি না গুছিয়ে রাখি তাহলে এত জামা কাপড় হয়ে যায় যে জামা কাপড় গোছানো বা কাচা ধোয়া করতে প্রায় অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিন করারই চেষ্টা করি। তো জামা কাপড় সমস্ত ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপর বাইরেটা ঝাঁট দিয়ে দেব। আর বাইরে না আকাশের মানে অবস্থাটা খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা করে রেখেছে, কিন্তু আকাশটা দেখতে না খুব সুন্দর লাগছে। ঝাঁটপাট আমার হয়ে গেছে। তারপর দেখো আটা নিয়ে বসে পড়েছি, আটাটা মাখিয়ে রেখে দেব। তারপর সন্ধ্যাবাতি দেখিয়ে রুটি করব। তো তাই ভাবলাম প্রথমে আমি আটাটা মাখিয়ে রেখে দিই, তারপর সন্ধ্যাবাতি দেখিয়ে রুটি করব। আবার সায়নকে একটু পড়াতে বসাতে হয়, আমার সায়ন মানে আমার ছেলে, ওকে একটু পড়াতে বসাতে হয়। চেষ্টা করি তাড়াতাড়ি খাবারটা করে দিয়ে তারপর পড়ানোর। এই দেখো আটা মাখানো আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আরেকটা কথা তোমাদের বলতে চাই যে এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো বা এখনও আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো,
তোমাদের হাত ধরে আমি কিন্তু আরও অনেকটা পথ এগিয়ে যেতে চাই। তোমরা ছাড়া কিন্তু আমি পারবো না সফল হতে। তাই বন্ধু হয়ে একে অপরের পাশে থাকতে হবে। তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে থাকবো, তবেই তো এগিয়ে যেতে পারবো, তাই না বলো? আর এই দেখো আকাশের অবস্থাটা কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, তাই না? তো বন্ধুরা, সন্ধ্যাবাতি দেখিয়ে দিয়েছি। তারপরে এই যে সমস্ত যা যা সবজি ছিল, পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, সবজি তরকারি চাপিয়ে দিয়েছি। ভাবলাম প্রথমে তরকারিটা করে নিই, তারপর রুটি করব। তো এই দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও। আর আমার সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।